হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ অল অফ আর ভেরি ওয়েল। তো ফ্রেন্ডস, আমরা দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত অনেক ধরনের বাংলা বাক্য ব্যবহার করে থাকি। সেই বাংলা বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমরা ছোট থেকে বড় প্রত্যেকে নিজেদের ডেইলি রুটিন সম্পর্কে ইংরেজিতে বলতে চাই এবং আমরা বলতে পারি না। আমি আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের ডেইলি রুটিন সম্পর্কিত বাক্য আলোচনা করেছি এবং এই বাক্যগুলি শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে লাগবে। আমরা এই বাক্যগুলি যত প্র্যাকটিস করব তত আমাদের ইংরেজি বলার দক্ষতা বেড়ে যাবে। তো আমরা সহজেই ডেইলি রুটিন বলতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি 6টায় উঠি। আই গেট আপ অ্যাট 6 o'clock। এখানে আই মানে আমি, গেট আপ মানে উঠি, অ্যাট 6 o'clock মানে 6টায়। আই গেট আপ অ্যাট 6 o'clock অর্থাৎ আমি 6টায় উঠি। এরপরে আমি হাঁটতে বের হই। আফটার দ্যাট আই গো আউট ফর এ ওয়াক। এখানে আফটার দ্যাট মানে এরপরে, আই মানে আমি, গো আউট ফর এ ওয়াক মানে হাঁটতে বের হই। আফটার দ্যাট আই গো আউট ফর এ ওয়াক অর্থাৎ এরপরে আমি হাঁটতে বের হই। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে আসি। আই কাম ব্যাক হোম আফটার এন আওয়ার। এখানে আই মানে আমি, কাম ব্যাক মানে ফিরে আসি, হোম মানে বাসায়, আফটার এন আওয়ার মানে ঘণ্টাখানেক পর। আই কাম ব্যাক হোম আফটার এন আওয়ার অর্থাৎ ঘণ্টাখানেক পর বাসায় ফিরে আসি। তারপর আমি মুখ ধুয়ে আসি। দেন আই কাম ওয়াশ মাই ফেস। এখানে দেন মানে তারপর, আই মানে আমি, কাম মানে আসি, ওয়াশ মাই ফেস মানে মুখ ধুয়ে। দেন আই কাম ওয়াশ মাই ফেস অর্থাৎ তারপর আমি মুখ ধুয়ে আসি। আমার স্কুল ইউনিফর্ম পরিধান করি। ওয়ার মাই স্কুল ইউনিফর্ম। ওয়ার মানে পরিধান করি, মাই মানে আমার, স্কুল ইউনিফর্ম, ওয়ার মাই স্কুল ইউনিফর্ম অর্থাৎ আমার স্কুল ইউনিফর্ম পরিধান করি। আমার চুল আঁচড়াই। কম্ব মাই হেয়ার। কম্ব মানে আঁচড়াই, মাই মানে আমার, হেয়ার মানে চুল, কম্ব মাই হেয়ার অর্থাৎ আমার চুল আঁচড়াই। তারপর মা আমাকে নাস্তা করতে ডাকে। দেন মাই মাদার কলস মি ফর ব্রেকফাস্ট। এখানে দেন মানে তারপর, মাই মাদার মানে আমার মা, কলস মানে ডাকে, মি মানে আমাকে, ফর ব্রেকফাস্ট মানে নাস্তা করতে। দেন মাই মাদার কলস মি ফর ব্রেকফাস্ট অর্থাৎ তারপর মা আমাকে নাস্তা করতে ডাকে। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। এখানে আই মানে আমি, গো মানে যাই, ডাইনিং রুম, ফর ব্রেকফাস্ট মানে নাস্তা করতে। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট অর্থাৎ আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড, জুস অ্যান্ড এগস। এখানে আই মানে আমি, ইউজুয়ালি মানে সাধারণত, ব্রেড, জুস অ্যান্ড এগস মানে জুস এবং ডিম খাই। আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড, জুস অ্যান্ড এগস অর্থাৎ আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। আমার স্কুল সকাল 9টায় শুরু হয়। মাই স্কুল স্টার্ট অ্যাট 9 AM। এখানে মাই স্কুল মানে আমার স্কুল, স্টার্ট মানে শুরু হয়, অ্যাট 9 AM মানে সকাল 9টায়। মাই স্কুল স্টার্ট অ্যাট 9 AM অর্থাৎ আমার স্কুল সকাল 9টায় শুরু হয়। তাই স্কুল বাস ধরতে সকাল 8টার দিকে রওনা দেই। সো আই লিভ অ্যারাউন্ড 8 AM টু ক্যাচ দ্য স্কুল বাস। এখানে সো মানে তাই, আই মানে আমি, লিভ মানে রওনা দেই, অ্যারাউন্ড 8 AM মানে সকাল 8টার দিকে, টু ক্যাচ দ্য স্কুল বাস স্কুল বাস ধরতে। সো আই লিভ অ্যারাউন্ড 8 AM টু ক্যাচ দ্য স্কুল বাস অর্থাৎ তাই স্কুল বাস ধরতে সকাল 8টার দিকে রওনা দেই। আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল অন ফুট। এখানে আই মানে আমি, গো মানে যাই, টু স্কুল মানে স্কুলে, অন ফুট মানে পায়ে হেঁটে। আই গো টু স্কুল অন ফুট অর্থাৎ আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে যান। মাই প্যারেন্টস ড্রাইভ মি টু স্কুল। এখানে মাই প্যারেন্টস মানে আমার বাবা মা, ড্রাইভ মানে নিয়ে যান, মি মানে আমাকে, স্কুল মানে স্কুলে। মাই প্যারেন্টস ড্রাইভ মি টু স্কুল অর্থাৎ আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে যান। আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়। ইট ইজ নট সো ফার ফ্রম মাই হোম। এখানে ইট মানে স্কুলের কথা বলা হয়েছে, ইজ নট সো ফার মানে খুব বেশি দূরে নয়, ফ্রম মাই হোম মানে আমার বাসা থেকে। ইট ইজ নট সো ফার ফ্রম মাই হোম অর্থাৎ আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। মাই স্কুল ফিনিশেস অ্যাট 1 o'clock। এখানে মাই স্কুল মানে আমার স্কুল, ফিনিশেস মানে শেষ হয়, অ্যাট 1 o'clock মানে 1টায়। মাই স্কুল ফিনিশেস অ্যাট 1 o'clock অর্থাৎ আমার স্কুল শেষ হয় 1টায়।
আমি গোসল করি এবং আমার জামা কাপড় পরি। আই টেক এ শাওয়ার অ্যান্ড পুট মাই ক্লথস অন। এখানে আই মানে আমি, টেক এ শাওয়ার মানে গোসল করি, অ্যান্ড মানে এবং, পুট মাই ক্লথস অন মানে আমার জামা কাপড় পরি। আই টেক এ শাওয়ার অ্যান্ড পুট মাই ক্লথস অন অর্থাৎ আমি গোসল করি এবং আমার জামা কাপড় পরি। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। মাই মাদার টেক্স মি হোম। এখানে মাই মাদার মানে আমার মা, টেক্স মানে নিয়ে যায়, মি মানে আমাকে, হোম মানে বাড়িতে। মাই মাদার টেক্স মি হোম অর্থাৎ আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। দুপুর 2টোয় আমাদের লাঞ্চ আছে। উই হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট 2 PM। উই হ্যাভ আওয়ার লাঞ্চ মানে আমাদের লাঞ্চ আছে, অ্যাট 2 PM মানে দুপুর 2টায়। উই হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট 2 PM অর্থাৎ দুপুর 2টোয় আমাদের লাঞ্চ আছে। আমি দুপুরের খাবারের পর 1 ঘন্টা ঘুমাই। আই টেক এ ন্যাপ ফর অ্যান আওয়ার আফটার লাঞ্চ। এখানে আই মানে আমি, টেক এ ন্যাপ ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ঘুমাই, আফটার লাঞ্চ মানে দুপুরের খাবারের পর। আই টেক এ ন্যাপ ফর অ্যান আওয়ার আফটার লাঞ্চ অর্থাৎ আমি দুপুরের খাবার পর 1 ঘন্টা ঘুমাই। পার্কটা আমাদের বাড়ির পাশে। দ্য পার্ক ইজ বিসাইড আওয়ার হাউস। এখানে দ্য পার্ক মানে পার্কটা, বিসাইড আওয়ার হাউস মানে আমাদের বাড়ির পাশে। দ্য পার্ক ইজ বিসাইড আওয়ার হাউস অর্থাৎ পার্কটা আমাদের বাড়ির পাশে। সন্ধ্যা 6টা পর্যন্ত আমি আমার বন্ধুদের সাথে পার্কে খেলি। টিল 6 PM আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট পার্ক। এখানে টিল 6 PM মানে সন্ধ্যা 6টা পর্যন্ত, আই মানে আমি, প্লে মানে খেলি, উইথ মাই ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে, অ্যাট পার্ক মানে পার্কে। টিল 6 PM আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট পার্ক অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত আমি আমার বন্ধুদের সঙ্গে খেলি পার্কে। সন্ধ্যার কিছু খাবার খাওয়ার পর আমি একটু বেশি পড়াশোনা করি। আফটার হ্যাভিং সাম ইভিনিং স্ন্যাক আই স্টাডি এ লিটল বিট মোর। এখানে আফটার হ্যাভিং সাম ইভিনিং স্ন্যাক মানে সন্ধ্যার কিছু খাবার খাওয়ার পর, আই স্টাডি এ লিটল বিট মোর অর্থাৎ আমি একটু বেশি পড়াশোনা করি। আফটার হ্যাভিং সাম ইভিনিং স্ন্যাক আই স্টাডি এ লিটল বিট মোর অর্থাৎ সন্ধ্যার কিছু খাবার পর আমি একটু বেশি পড়াশোনা করি। রবিবার বিকেলে আমার আর্ট ক্লাস আছে। অন সানডেজ ইন দ্য আফটারনুন আই হ্যাভ মাই আর্ট ক্লাস। এখানে অন সানডেজ মানে রবিবারে, ইন দ্য আফটারনুন মানে বিকেলে, আই হ্যাভ মাই আর্ট ক্লাস মানে আমার আর্ট ক্লাস আছে। অন সানডেজ ইন দ্য আফটারনুন আই হ্যাভ মাই আর্ট ক্লাস অর্থাৎ রবিবার বিকেলে আমার আর্ট ক্লাস আছে। সোম ও বৃহস্পতিবার আমার টিউশন ক্লাস আছে। আই হ্যাভ মাই টিউশন ক্লাস অন মনডেজ অ্যান্ড থার্সডেজ। আই মানে আমার, হ্যাভ মানে আছে, মাই টিউশন ক্লাস মানে আমার টিউশন ক্লাস, অন মনডেজ অ্যান্ড থার্সডেজ সোম ও বৃহস্পতিবার। আই হ্যাভ মাই টিউশন ক্লাস অন মনডেজ অ্যান্ড থার্সডে অর্থাৎ সোম ও বৃহস্পতিবার আমার টিউশন ক্লাস আছে। বাবা এলে আমরা একসাথে ডিনার করি। হোয়েন মাই ফাদার অ্যারাইভড উই হ্যাভ ডিনার টুগেদার। এখানে হোয়েন মানে যখন, মাই ফাদার মানে আমার বাবা, অ্যারাইভড মানে এলে, উই মানে আমরা, হ্যাভ ডিনার টুগেদার মানে একসাথে ডিনার করি। হোয়েন মাই ফাদার অ্যারাইভড উই হ্যাভ ডিনার টুগেদার অর্থাৎ বাবা এলে আমরা একসাথে ডিনার করি। সাধারণত আমরা 9টার দিকে ডিনার করি। জেনারেলি উই হ্যাভ ডিনার অ্যারাউন্ড 9 o'clock। এখানে জেনারেলি মানে সাধারণত, উই মানে আমরা, হ্যাভ ডিনার অ্যারাউন্ড 9 o'clock অর্থাৎ 9টার দিকে ডিনার করি। এরপরে আমি আমার মাকে আমাদের বিছানা তৈরি করতে সাহায্য করি। আফটার দ্যাট আই হেল্প মাই মাদার টু মেক আওয়ার বেডস। এখানে আফটার দ্যাট মানে এরপরে, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করি, মাই মাদার মানে আমার মাকে, টু মেক আওয়ার বেডস মানে আমাদের বিছানা তৈরি করতে। আফটার দ্যাট আই হেল্প মাই মাদার টু মেক আওয়ার বেডস অর্থাৎ এরপরে আমি আমার মাকে আমাদের বিছানা তৈরি করতে সাহায্য করি। আমিও গল্পের বই পড়ি আর ভাইয়ের সাথে খেলা করি। আই অলসো রিড স্টোরি বুকস অ্যান্ড প্লে উইথ মাই ব্রাদার্স। এখানে আই অলসো মানে আমিও, রিড মানে পড়ি, স্টোরি বুক মানে গল্পের বই, অ্যান্ড মানে এবং, প্লে উইথ মাই ব্রাদার্স অর্থাৎ ভাইয়ের সাথে খেলা করি। আই অলসো রিড স্টোরি বুকস অ্যান্ড প্লে উইথ মাই ব্রাদার অর্থাৎ আমিও গল্পের বই পড়ি আর ভাইয়ের সাথে খেলা করি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। এখানে সামটাইমস মানে মাঝে মাঝে, উই মানে আমরা, ওয়াচ মানে দেখি, মুভিজ মানে সিনেমা, টুগেদার মানে একসাথে। সামটাইম উই ওয়াচ মুভিজ টুগেদার অর্থাৎ মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। সপ্তাহান্তে আমার আলাদা রুটিন আছে। অন উইকেন্ডস আই হ্যাভ ডিফারেন্ট রুটিন। এখানে অন উইকেন্ডস মানে সপ্তাহান্তে, আই মানে আমার, হ্যাভ মানে আছে, ডিফারেন্ট রুটিন মানে আলাদা রুটিন। অন উইকেন্ডস আই হ্যাভ ডিফারেন্ট রুটিন অর্থাৎ সপ্তাহান্তে আমার আলাদা রুটিন আছে।
আমি রাত 11টায় ঘুমাতে যাই। আই গো টু বেড অ্যাট 11 PM। এখানে আই মানে আমি, গো মানে যাই, টু বেড মানে ঘুমাতে, অ্যাট 11 PM মানে রাত 11টায়। আই গো টু বেড অ্যাট 11 PM অর্থাৎ আমি রাত 11টায় ঘুমাতে যাই। আমি 9টায় উঠি। আই গেট আপ অ্যাট 9 o'clock। এখানে আই মানে আমি, গেট আপ মানে উঠি, অ্যাট 9 o'clock মানে 9টায়। আই গেট আপ অ্যাট 9 o'clock অর্থাৎ আমি 9টায় উঠি। আমি রবিবার পড়াশোনা করি না। আই ডোন্ট স্টাডি অন সানডেজ। এখানে আই মানে আমি, ডোন্ট স্টাডি মানে পড়াশোনা করি না, অন সানডেজ মানে রবিবার। আই ডোন্ট স্টাডি অন সানডেজ অর্থাৎ আমি রবিবার পড়াশোনা করি না। প্রতিদিন সকালে আমার নাচের ক্লাস আছে। আই হ্যাভ মাই ডান্স ক্লাসেস এভরি মর্নিং। আই হ্যাভ মাই ডান্স ক্লাসেস এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আমার নাচের ক্লাস আছে। আমার মা সোমবার বিশেষ খাবার রান্না করেন। মাই মাদার কুকস স্পেশাল ফুড অন মন্ডেজ। এখানে মাই মাদার মানে আমার মা, কুকস মানে রান্না করে, স্পেশাল ফুড মানে বিশেষ খাবার, অন মন্ডেজ মানে সোমবার। মাই মাদার কুকস স্পেশাল ফুডস অন মন্ডেজ অর্থাৎ আমার মা সোমবারে বিশেষ খাবার রান্না করে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।